নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সাথে লাচ্ছা পনির রোল শেয়ার করব। লাচ্ছা পরোটা তো অনেকবার খেয়েছেন, একবার এইভাবে লাচ্ছা পনির রোল বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। বন্ধুরা, আজকে আটা দিয়েই রোল তৈরি করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। আটা ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম জল। আটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিচ্ছি আমি। এখানে খুব বেশি শক্ত ডো তৈরি করব না, আবার খুব বেশি নরমও হবে না, মিডিয়ামে রাখতে হবে। আটা মেখে নেওয়ার পর উপরে দিয়ে দিলাম তেল, এরপর ঢেকে রাখবো। আটা মেখে রেস্টে রেখে দিয়েছি। এরপর এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি দই। এখানে আমি 3 চামচ দই নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ, হাফ চামচেরও কম লবণ দিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। এখানে আমি 5টি ওয়া রসুন নিয়েছি, আর সাথে নিয়েছি আদা গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটাও দিয়ে দিতে পারেন আদা আর রসুনটাকে। আমি এখানে গ্রেট করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে অর্ধেক লেবু রস। এরপর আমি এখানে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। এরপর সমস্ত কিছু মিশিয়ে নেব। আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। পনির মশলা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে। পনির থেকে এই রকম তেল ছেড়ে গেলেই তৈরি হয়ে যাবে। আর পনিরের গায়ে মশলাগুলো দেখো বন্ধুরা লেগে গেছে। তো আমার এটা তৈরি হয়ে গেছে পুর। এই রকম তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা তুলে আটা একটু মেখে নিচ্ছি। এখানে 4টে লেচি হয়েছে আমার 1 কাপ আটার। একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম সবার প্রথমে। এরপর একটা লেচি নিয়েছিলাম, নিয়ে বেলে নিচ্ছি। ঠিক যেভাবে রুটি বেলে সেইভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম ঘি 1 চামচের মতো। হাত দিয়ে পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। চাকু দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে তৈরি করছি। এরপর এরপর 2 সাইডে তুলে একটার উপরে একটা রেখে দিচ্ছি। সবগুলো একইভাবে ভাঁজ করে নিলাম এক জায়গায়। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে প্রেস দিয়ে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর বেলে নিচ্ছি। আস্তে আস্তে করে উঠিয়ে এইভাবে বেলে নিয়েছিলাম। খুব সহজ বন্ধুরা, বেলা হয়ে গেছে। আর আমি এখানে গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছিলাম গরম হতে। গরম হয়ে গেছে। বেলে রাখা রুটি দিয়ে দিলাম তাওয়াতে। দেওয়ার পর কিছুক্ষণ পর এইভাবে পাল্টে দিলাম। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম তেল উপরে। 2 সাইডে তেল লাগিয়ে দিলাম। দেওয়ার পর এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল একটা। আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে নর্মালও রাখতে পারো রুটির মতো। এটা আমি রুটির মতো করেই বেলে নিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই
রুটি তৈরি করে নিতে পারো। এইভাবে নর্মালও পরোটা ভেজে নিতে পারো, আবার লাচ্ছা পরোটাও ভেজে নিতে পারো। এখানে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর টমেটো সস লাগিয়ে দিলাম পুরোটা পরোটার উপরে। এরপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর পনিরগুলো এইভাবে কেটে দিলাম ছোট ছোট টুকরো করে। এরপর এর উপর থেকে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম শসা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ 1 চিমটি। এরপর দিয়ে দিলাম চাট মশলা। আমি কাগজটা পরে বসিয়েছিলাম বন্ধুরা, তোমরা চাইলে আগেও বসিয়ে দিতে পারো। এরপর এইভাবে কাগজের ভিতরে এইভাবে রোল করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো রোল করে নিতে পারো। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে রোলগুলো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার পরিবারের আপনি নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।